মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নামে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা সমঝোতায় স্বাক্ষর করেছে, যাকে ইতোমধ্যেই অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ন্যাটোর আর্টিকেল 5 এর আদলে গড়ে ওঠা একটি নতুন নিরাপত্তা কাঠামো হিসেবে দেখছেন। শুক্রবার পবিত্র মোকার আল সাফা প্রাসাদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ুপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সহ ৩ দেশের শীর্ষ সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সদস্য ৩ দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে ৩ দেশের সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে এখনই এটিকে মধ্যপ্রাচ্যের ন্যাটো বলা যাচ্ছে না, কারণ যৌথ বাহিনী, কমান্ড কাঠামো, সামরিক প্রতিক্রিয়ার সময়সীমা কিংবা কোন পরিস্থিতিতে সরাসরি যুদ্ধে নামতে হবে এসব গুরুত্বপূর্ণ বিষয় এখনও পরিষ্কার নয়। তাহলে সৌদি আরব কেন এমন একটি জোটে গেল? এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের দ্রুত বদলে যাওয়া নিরাপত্তা পরিস্থিতি, ইরানকে ঘিরে উত্তেজনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি, হরমুজ প্রণালীর নিরাপত্তা, লোহিত সাগরে অস্থিরতা এবং ইয়েমেনের বিদ্রোহী হামলা, সব মিলিয়ে উপসাগরীয় দেশগুলো বুঝতে পারছে আঞ্চলিক নিরাপত্তা এখন আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত। এখানে সবচেয়ে বড় প্রশ্ন যুক্তরাষ্ট্রকে ঘিরে। দীর্ঘদিন ধরে সৌদি আরবের নিরাপত্তার প্রধান স্তম্ভ ওয়াশিংটন। মার্কিন অস্ত্র, সামরিক ঘাঁটি, গোয়েন্দা সহযোগিতা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাম্প্রতিক সংঘাতগুলো দেখিয়েছে সংকটের সময় যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার সব সময় তার মধ্যপ্রাচ্যের মিত্রদের অগ্রাধিকারের সঙ্গে পুরোপুরি মেলে না। তাই মক্কা চুক্তিকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার সিদ্ধান্তের চেয়ে বরং বিকল্প নিরাপত্তা ব্যবস্থা তৈরির চেষ্টা হিসেবে দেখা বেশি যুক্তিযুক্ত। আর এই সমীকরণে তুরস্ক ও পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের রয়েছে শক্তিশালী সামরিক শিল্প, ড্রোন প্রযুক্তি, যুদ্ধবিমান ও ন্যাটো অভিজ্ঞতা। পাকিস্তানে রয়েছে বড় ও অভিজ্ঞ সামরিক বাহিনী এবং পারমাণবিক সক্ষমতা। অন্যদিকে সৌদি আরবে রয়েছে বিপুল অর্থনৈতিক ও জ্বালানি শক্তি এবং প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের সক্ষমতা। অর্থাৎ ৩ দেশের সক্ষমতা একে অপরকে পরিপূরক করতে পারে। পাকিস্তান দিতে পারে জনবল ও সামরিক অভিজ্ঞতা, তুরস্ক দিতে পারে প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্প, আর সৌদি আরব দিতে পারে অর্থায়ন ও অবকাঠামোগত সহায়তা। এর মধ্যে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতার গভীরতাও স্পষ্ট হয়েছে। পাকিস্তান সৌদি আরবে প্রায় ৮,০০০ সেনা, যুদ্ধবিমান, ড্রোন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সৌদি আরব তুরস্কের তৈরি উন্নত ড্রোন সহ বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়িয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই জোটকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ জোট হিসেবে দেখার সুযোগ এখনও নেই। ৩ দেশেই বড় আকারে সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে এর মূল উদ্দেশ্য সম্ভবত যুদ্ধ শুরু করা নয়, বরং আগ্রাসন ঠেকাতে সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। আর যদি ভবিষ্যতে কাতার, মিশর, সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনো আঞ্চলিক দেশ এই কাঠামোয় যুক্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আরও বদলে যেতে পারে। সুতরাং মক্কা চুক্তি শুধু ৩ দেশের একটি প্রতিরক্ষা সমঝোতা নয়, এটি এমন এক সময়ের বার্তা যখন সৌদি আরব ও তার অংশীদাররা নিরাপত্তার জন্য শুধু একজন শক্তিশালী মিত্রের উপর নির্ভর না করে নিজেদের হাতে একাধিক কৌশলগত বিকল্প রাখতে চাইছে। যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়া নয়, বরং যুক্তরাষ্ট্রের পাশাপাশি নিজেদের শক্তির উপর দাঁড়ানোর চেষ্টা। মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা সম্ভবত এটাই। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।